প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এখন নগরে নগরে সংকীর্তন করছেন যখন, সমস্ত নিত্যানন্দ হরিদাস ভক্তদের নিয়ে সিরাজউদ্দিন চাঁদ কাজী মৌলানা, এখানকার স্থানীয় অধিকারী, স্বয়ং নবাব হোসেন শাহের রাজস্ব মন্ত্রী, তিনি তখন নগর সংকীর্তনে বাধা দিয়েছিলেন, নিত্যানন্দের মৃদঙ্গ ফাটিয়ে দিয়েছিলেন। তথাপিও নিত্যানন্দ হরিদাস ভক্ত সঙ্গে সংকীর্তন করতে করতে তারা নগরে নগরে সংকীর্তন করে চলেছেন। এদিকে ক্রমান্বয়ে মহাপ্রভু যখন জানতে পারলেন যে নিত্যানন্দের মৃদঙ্গ ভেঙে দিয়েছে, তখন রাত্রিবেলা মশাল জ্বালিয়ে কোটি কোটি ভক্তদের নিয়ে সিরাজউদ্দিন চাঁদ কাজী মৌলানার প্রাসাদ অধিকার করলেন, প্রবেশ করলেন। সিরাজউদ্দিন চাঁদ কাজী মৌলানা এসে তখন তাঁর চরণে শরণাগত হয়েছিলেন এবং তার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। চাঁদ কাজীর উদ্ধার লীলাস্থলী সেই মায়াপুর ধাম অদ্যাবধি চাঁদ কাজীরকে বৈষ্ণব করেছিলেন। তাই মহাপ্রভু চাঁদ কাজীর সমাধি দিয়ে সেখানে এক গোলক চাঁপা গাছ রোপণ করেছিলেন বলে এখনও পর্যন্ত 500 বছরের প্রাচীন গোলক চাঁপার গাছটি অক্ষয় অমর হয়ে আছে। সিরাজউদ্দিন চাঁদ কাজী মৌলানাকেও পর্যন্ত যেমন দীক্ষা দিয়ে উদ্ধার করেছিলেন, তেমনি তাঁকে দেখে দেখে এই উদার লীলা দর্শন করে অসংখ্য দুষ্টেরা পর্যন্ত এসে তখন কী করেছিলেন, শরণাগত হয়েছিলেন গৌর নিত্যানন্দের চরণে। এবং কি বৃদ্ধ বৃদ্ধা, কি আবাল, সবাই এসে সংকীর্তনে যোগদান করে মহা সংকীর্তন রাসে পরিণত করেছিলেন পুরা নবদ্বীপ ধাম। মহাপ্রভু শ্রীচৈতন্য জগন্নাথ পুরীতে যখন রথযাত্রাকালীন তিনি রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে গুন্ডিচায় নিয়ে যাচ্ছেন, প্রথমেই রাজা প্রতাপরুদ্র তিনি মহাপ্রভুর চরণ দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু বিষয়ী রাজা বলে মহাপ্রভু তাকে কী করেছিলেন না, তাকে বিষয়ীর দর্শন স্ত্রী দর্শন সমান বলে তাকে অ্যাভয়েড করেছিলেন। কিন্তু যখন দেখলেন রথ চলার আগেই এখন রাজা সোনার ঝাড়ু দিয়ে সেই যে বড়দাণ্ড, যেখানে রথ জগন্নাথ বলরাম সুভদ্রা রথে করে গুন্ডিচায় যাবেন, সেই জায়গাগুলো নিজেই ঝাড়ু দিয়ে রাজা হয়ে নিরভিমান হয়ে তিনি ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন। তখনই মহাপ্রভু তিনি তাকে কৃপা করেছিলেন। এখন অর্ধেক জায়গায় বলভদ্র বা বলগণ্ডী উদ্যানে যখন রথ রয়েছে, তখন ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথে ভোগ লেগেছে। মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে তিনি যখন বসেছিলেন জগন্নাথ বল্লভ উদ্যানে, তখন রামানন্দ রায় এসে তাঁর চরণ সেবা করেছিলেন এবং তাকে ভাগবতের রাস পঞ্চোধ্যায় শুনিয়েছিলেন। যখন মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করে তাকে কৃপা করেছিলেন। রাজা প্রতাপরুদ্রের এই অমানি মানদ ভাব দেখে যাকে বিষয়ী বলে তিনি ত্যাগ করেছিলেন, তাকে আবার তিনি আলিঙ্গন করে তাকে প্রেমদান লীলা করেছিলেন। এই রথের সামনে ঝাড়ু দিচ্ছেন রাজা প্রতাপরুদ্র, যিনি উড়িষ্যার রাজা গজপতি মহারাজ, তিনি আবার ঝাড়ু দেন।